আমি এখন যে পেশেন্টটা করছি এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে লেফট ওভারিয়ান একটোপিক প্রেগনেন্সি উইথ লাইভ ফিটাস। পেশেন্টের কমপ্লেন ছিল 9 উইকস প্রেগনেন্সি উইথ সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন। স্টিপ টেস্ট পজিটিভ ছিল এবং পেশেন্টের 2 দিন আগে অনেক বেশি পেইন ছিল, তারপরে পেইনটা একটু কমে যায়, কমে গিয়ে গত রাত থেকে সে আবার তার পেইন শুরু হয়েছে। আর আমি করছি সকালবেলা। তো প্রথমে আমি দেখলাম যে ইউটেরাসটা একদম মানে ইউটেরাসে কিছু নেই, ইউটেরাস জাস্ট হচ্ছে ইলংগেটেড অ্যান্ড বাল্কি ইউটেরাস উইথ লার্জ ফাইব্রয়েড, এবং সেই সাথে লেফট ওভারিতে একটা পালসেটাল কিছু দেখা যাচ্ছে। তো প্রথমে আগে আমি পালসেশনটা নিয়ে নিলাম। হার্টবিট 140 ছিল আর ফিটাল সাইজ ছিল 6 উইকস 6 ডেজ। তারপর দেখলাম যে এখানে কিছু ফ্লুইড কালেকশন ছিল এবং ফ্লুইড কালেকশনটা তার একদম হ্যাপাটোরেনাল অ্যাঙ্গেল পর্যন্ত ছিল। এই কারণে পেশেন্টের আপার অ্যাবডোমেনেও পেইন হচ্ছিল, ইপিগ্যাস্ট্রিক রিজনটাতে অনেক ভারী ভারী মনে হচ্ছিল। তো এই যে এটা হচ্ছে রাইট লোয়ার অ্যাবডোমেনে অনেক বেশি ফ্লুইড কালেকশন। আর এখানে একটা বড় ফাইব্রয়েডও দেখা যাচ্ছে, ইউটেরাসে কিছু অংশ দেখা যাচ্ছে এবং সেখানে যে ফাইব্রয়েডটা দেখা যাচ্ছে। আমি ইউটেরাইন ক্যাভিটির ভিতরে কালার দিয়েছিলাম, তো এখানে কোনো কালার নেয় না। একবার ভেবেছিলাম হয়তো বা মোলার প্রেগনেন্সি কিনা, তো দেখলাম যে যেহেতু কালার নিল না, সুতরাং এটা মোলার প্রেগনেন্সি না, এটা সলিড ফাইব্রয়েড। আর এখানে যে ফ্লুইড কালেকশন দেখা যাচ্ছে একদম অ্যানিকোয়িক ফ্লুইড কালেকশন উইথ সাম হেজি মানে লো লেভেল ইকোজ। সুতরাং এটা হচ্ছে হেমোরেজিক ফ্লুইড কালেকশন। হেমোরেজিকের জন্য একটু হেজি হেজি আসছে, না হলে একদম ক্লিয়ার কাট কালো রঙের ফ্লুইড কালেকশন হতো। যেহেতু রাপচার হয়ে গিয়েছে, রাপচারের কারণে যত ব্লাড আছে ব্লাডগুলো এখানে জমা হয়ে এরকম একটা মানে এরকম একটা পিকচার দাঁড়িয়েছে। আর ফ্লুইড কালেকশনটা কিন্তু দুই পাশে ছিল, রাইট লেফটে ছিল মানে লোয়ার অ্যাবডোমেনে, আর আপার অ্যাবডোমেনেও রাইট সাইডে মানে হ্যাপাটোরেনাল অ্যাঙ্গেলে অনেক বেশি ফ্লুইড কালেকশন ছিল। এই কারণে পেশেন্টের অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং নিচে এরকম ফ্লুইড কালেকশন থাকার কারণে এবং যেহেতু ইউটেরাসটা অনেক বড়, ফাইব্রয়েডটা অনেক বড় হয়েছে, এই জন্য পেশেন্টের প্রসাব ঠিকমতো হতে পারছিল না এবং ইউরিন সে ঠিকমতো গত একদিন যাবৎ সে ইউরিনটা ঠিকমতো পাস করতে পারছিল না। এই কারণে তার পেইনটা আরও বেশি বেড়ে গিয়েছিল। তো এই যে এখানে আরও কিছু ফ্লুইড কালেকশন দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে আমি মানে ফ্লুইড কালেকশন অনেকগুলো পিকচার নিয়েছি।